ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আমাদের ইসকন স্বামীবাগ মন্দির আয়োজিত গীতা জয়ন্তী মহোৎসব উপলক্ষে এই গীতা সেমিনার আজকে হচ্ছে চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাজ্য। আমরা এই গুণত্রয় বিভাজ্য থেকে পড়ব যে কিভাবে ভগবানের অংশ প্রকাশ অংশ নিত্য অংশ জীব এই জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয় বা আবদ্ধ হয়, এবং এই আবদ্ধ হওয়ার ফলে তার মধ্যে কি কি প্রভাব পড়ে, ত্রিগুণের কি প্রভাব তার মধ্যে পড়ে, এবং শেষে ভগবান করুণা করে আমাদের জন্য উনি বলছেন যে কি করে আমরা সেই গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারব। মূলত আমরা প্রথম দিন শুনেছি যে এই ভগবদ গীতা 5টা তত্ত্বকে ভিত্তি করে বর্ণিত হয়েছে। কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। এই 5টা জিনিস সঙ্গে ইন্টারলিঙ্ক আছে। আজকের যে পয়েন্টটা হচ্ছে মূলত গত ক্লাস থেকে গতকালকে শুরু হয়েছে জড়া প্রকৃতি। জড়া প্রকৃতির সঙ্গে এই জীবের কি সম্পর্ক এবং এই জড়া প্রকৃতির এবং ভগবানের কি সম্পর্ক, কিভাবে জীব জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়, এই হচ্ছে এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু। তো আমার কাছে যখন আমি পড়ছিলাম তো মনে হয়েছে যেন প্রত্যেকটা কথা আমার জন্য লেখা হয়েছে। এই জন্য আমরা মনে করি, হয়তো কেউ কেউ মনে করতে পারি গীতা এটা তো এবিসিডি, মানে প্রাথমিক লেভেলের জ্ঞান। তো কতবার পড়ছি, কতবার শুনেছি, এটা আমরা মনে করতে পারি। কিন্তু আমার মনে হয় যত উচ্চতর ডিগ্রি নেই না কেন আমরা, বেসিক কিন্তু আদর্শ লিপি। যদি কেউ আদর্শ লিপি ভালোভাবে না পড়ে শেখে, তাহলে সে হায়ার জ্ঞান লাভ করতে পারবে না। ঠিক এই ভগবদ গীতার এই গীতাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমাদের এক মহারাজ, হিজ হোলিনেস গৌরকৃষ্ণ গোস্বামী মহারাজ, উনি বলছিলেন যে দুধ খুব পুষ্টিকর খাবার। কার জন্য? যে ব্যক্তির শরীর ঠিক আছে, যার পেট খারাপ তার জন্য এটা কি? এটা কি তার জন্য? বিষ। বিষ। অর্থাৎ এই উপমার দ্বারা উনি বোঝাতে চাচ্ছেন যারা আমরা গুণের দ্বারা বাধা আছি, দেহাত্মিকা বুদ্ধের আচ্ছন্ন আছি, সেই ব্যক্তিদের জন্য শ্রীমদ্ ভাগবতম হজম করাটা কঠিন। বিশেষ করে ভগবানের দশম স্কন্ধের রাসলীলা আদি বিষয়। কিন্তু যদি আমরা এই ভগবদ গীতা অধ্যয়ন করার মাধ্যমে যখন আমরা এই গুণের অতীত স্তরে উন্নীত হব, তখন আমরা শ্রীমদ্ ভাগবতম নিংড়ে নিংড়ে আস্বাদন করতে পারব। সেজন্য যদি, কিন্তু শিলা প্রভুপাদ আমাদের প্রতি করুণা করে দুটোরই ব্যবস্থা করেছেন। সকালবেলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, আর সন্ধ্যার সময় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। প্রভুপাদ ব্যবস্থা করলেও আমাদের সেলফ এক্সপেরিমেন্ট দেখা উচিত, আত্মসমীক্ষা করা উচিত, যে আসলে আত্মসমীক্ষায় যে আমি এখনো গুণের দ্বারা প্রভাবিত আছি কিনা, নাকি গুণের স্তর থেকে মুক্ত হয়ে ঊর্ধ্বে উঠেছি। অর্থাৎ
ত্রিগুণাতীত স্তরে উন্নীত হয়েছি কিনা। আজকের এই অধ্যায়ে অর্থাৎ 14 অধ্যায় মানে 14তম অধ্যায়ে ভগবান কৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য ভগবান প্রথম শ্লোকে বলছে, আমরা প্রথম শ্লোকটা আবৃত্তি করি সবাই মিলে একটু। সবাই বলবেন দয়া করে। শ্রী ভগবান উবাচ পরম ভূয়ো প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানম উত্তমম যৎ জ্ঞাত্বা মুনয়ো সর্বে পরম সিদ্ধিং ইতো গতঃ ইদং জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্মম আগতঃ সর্বো হি গোপী নো জায়ন্তে প্রলয়েন ব্যথয়ন্তি চ। তো অনুবাদে ভগবান বলছেন, নমস্কার, ভগবান বললেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো। জয় জয় রাধা মাধব গণিতা শিল প্রভুপাদ। কি বলছেন ভগবান? বলছেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে এই মুনিগণ এই জড়জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন সে আর সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয় কালেও ব্যথিত হয় না। তো ভগবান কৃষ্ণ অর্জুনকে এই 14 অধ্যায় বর্ণনা করতে গিয়ে শুরুতেই কি ইম্পর্টেন্ট বিষয় উনি আলোচনা করে যাচ্ছেন সেটার গুরুত্বটা উনি বর্ণনা করছেন। কোন ধরনের জ্ঞান ভগবান দিবেন, সেই জ্ঞানের গুরুত্ব কতখানি, অর্থাৎ সেই জ্ঞান লাভ করলে আমরা কি ধরনের ফল প্রাপ্ত হব, সেই বিষয়ে ভগবান প্রথম 2 শ্লোকে বলছেন এবং রিপিট করছেন, বলছে পুনরায় তোমাকে আমি বলছি। তার মানে এনাকে উনি কোথায় বলছেন? 13 অধ্যায়ে বলছেন, যা গতকালকে আমাদের দ্বিজমণি প্রভু উনি আলোচনা করেছেন। আমার দুর্ভাগ্য, একদিনও শোনার সৌভাগ্য হয়নি। প্রতিদিন ক্লাস এই সময় আমাদের। তো এই জন্য এই জ্ঞানটা এতটাই ইম্পর্টেন্ট, ভগবান রিপিট করছেন, পুনরায় তোমাকে বলছি, পুনরায়। আচ্ছা বলুন না, যদি কোনো একটা বিষয় সাধারণ বিষয় হয় তাহলে সেটা কি বারবার রিপিট করে? কোন বিষয়টা মানুষ রিপিট করে? এটা খুবই ইম্পর্টেন্ট। পুনরায় তোমাকে আমি বলছি, যা হচ্ছে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান। আর যে জ্ঞান লাভ করলে কি আমরা এই ভগবানের পরা প্রকৃতি লাভ, অর্থাৎ এই জগতের বন্ধন থেকে মুক্ত হব। এবং ভগবান উদাহরণ দিয়েছেন যে এই জ্ঞান লাভ করে মুনি ঋষিরা তারা এই জগৎ থেকে মুক্ত হয়ে গিয়ে পরম সিদ্ধি লাভ করেছে। অর্থাৎ ভগবান প্রথম শ্লোকেই এই 2 শ্লোকে আমাদেরকে বলছেন যে হে শ্রোতাগণ, অর্জুনের মাধ্যমে যে জ্ঞান আমি তোমাদেরকে দিব তোমরা তা মন দিয়ে শোনো, এবং এই জ্ঞান লাভ করার পরে তুমি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবে, ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবে, আমার ধামে বা ভগবত ধামে ফিরে যাবে, ভগবত ধামে ফিরে যাবে। তাহলে এই শ্লোকে মানে এই প্রথমেই ভগবান এই 14 অধ্যায়ের শুরুতেই ভগবান আমাদেরকে কত মনোযোগ সহকারে শুনতে হবে এই কথাগুলো উনি এমফাসিস দিচ্ছেন। এবং আসলে আপনারা যখন 18 অধ্যায়ে আসবেন তখন দেখবেন অর্জুন
অর্জুনকে ভগবান বলছে, অর্জুন, তোমাকে আমি যে সমস্ত জ্ঞান দিয়েছি, তোমাকে আমি কি আবার তোমাকে নতুন করে বলবো? তোমাকে নতুন করে বলবো কি আমি, না কি করবো বলো? তো অর্জুন কি বলছেন ভগবানের এই গীতার জ্ঞান শুনে? কি বলছেন? নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাত্ময় অচ্যুত। পরিশ্লোকটা ছোট দেখি, পরের শব্দটা। হ্যাঁ, স্থিত অস্মি গত সন্দেহ পরিষ্যে বচনম তব, পরিষ্যে বচনম তব। অর্থাৎ ভগবানের এই অর্জুনের যে ফিডব্যাক, ভগবানের এই কথা শুনে, কোন কথা শুনে? পুরো গীতা শুনে অর্জুনের ফিডব্যাকটা কি? যে আমার মোহ নষ্ট হয়েছে এবং নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমি আমার স্মৃতি প্রাপ্ত হয়েছি। কিভাবে পেয়েছি? তৎ প্রসাদাত্ময় অচ্যুত, হে অচ্যুত, হে কৃষ্ণ, তোমার কৃপায়। দেখবেন গ্রাম অঞ্চলে মানুষ, আমি শুনেছি এরকম, তাই না? আপনারা শুনেছেন কিনা? যদি বলে মন্দিরে চলুন, যেদিন ভগবান কৃপা করে, ভক্তি পথ শুরু করুন, যেদিন কৃপা করে ভগবান। অর্জুন কি বলছেন? তোমার প্রসাদ, ভগবানের কৃপা অলরেডি হয়ে আছে। তৎপ্রসাদাত্ময় অচ্যুত মানে কি? তোমার প্রসাদ। এই প্রসাদ মানে দুই প্রকারের প্রসাদ, একটা খাওয়া আর একটা হচ্ছে কি? জীব জ্ঞান। ভগবান অলরেডি জগৎ জীবকে প্রসাদ দিয়ে রেখেছেন। দায়িত্ব কার? ধরেন এই যে ক্লাসের পর ওখানে প্রসাদ অলরেডি মনে হয় এসে গিয়েছে, প্রসাদটা এসে গিয়েছে, কাকে নিতে হবে? কাকে? আমাদেরকে, আমাদেরকে নিতে হবে। তা গ্রাম বাংলায় মানুষের এমন কোন, আমাদের এই ধর্মাবলম্বীদের ঘরে গীতা নেই এমন কোন ঘর আছে কি? আছে বলুন দেখি। না, সবার ঘরে, ছোট হোক আর বড় হোক, সবার ঘরে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কয়জন ব্যক্তি আমরা বলেছি অর্জুনের মতো এই কথা? নষ্ট মোহ স্মৃতির। মোহ মানে কি? হে কৃষ্ণ, আমার মোহ নষ্ট হয়ে গিয়েছে। মোহ মানে কি ছিল? তা দেহ আত্মার পার্থক্য সম্বন্ধীয় যে জ্ঞান না থাকা, তাকে বলা হয় মোহ। তা সেটা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ অর্জুন পরিপূর্ণ মাত্রায় বুঝেছে সে তার প্রকৃত পরিচয়টা কি, এবং কি হচ্ছে? নষ্ট মোহ লব্ধা, স্মৃতি প্রাপ্ত হয়েছে। স্মৃতি মানে কি? ভগবানের সাথে তার কি সম্পর্ক, সেটা সে অনুভব করেছে। তা আমরা শুধু শুনেছি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কিন্তু প্রশ্ন হচ্ছে অর্জুনের মতো কি আমরা স্মৃতি প্রাপ্ত হয়েছি? তাহলে অর্জুনের মতো বলতাম করিষ্যে বচনম তব, তোমার ভক্তি ছাড়া কিচ্ছু করব না। কিন্তু আমরা সবই করি, সবই চাই, ভক্তিও চাই, আবার খিচুড়িও চাই। এই খিচুড়ি মানে প্রসাদ খিচুড়ি নয়, সামথিং এলস, অন্য কোনো কিছু। দুটোই চাই আমরা। তার মানে আমরা এখনো পর্যন্ত অর্জুনের মতো আমরা সন্দেহ, বিগত কি সংশয়, না, এখনো সংশয় মুক্ত হয়নি, এখনো ডাউট আছে, আমি কি সত্যি ভগবানের দাস, নাকি আমি আসলে কি, নাকি কি আসলে। এই জন্য আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এই আজকের এই জ্ঞান এতটা গুরুত্বপূর্ণ, বা পুরো ভগবদ্গীতা জ্ঞান এতটা গুরুত্বপূর্ণ, যতক্ষণ আমি আমাদের জীবনে প্রয়োগ না করব, প্রয়োগ এই গীতার জ্ঞানের, ততক্ষণ পর্যন্ত শুধু শুনে লাভ হবে, কিন্তু পারফেক্ট পুরো লাভ হবে না। ধরেন যখন আমরা প্রসাদ পাওয়া শুরু করি, কোনো যখন আইটেম, ধরেন কোনো একটা আইটেম আমার রাস্তায় গানটা ভালো লাগে তখনও পর্যন্ত, কিন্তু আমি জ্ঞানের মাধ্যমে না, আমি ভক্ত হয়েছি, সব গ্রান নেওয়া যাবে না। কিন্তু যখন ভক্তিতে পারফেকশন আসে, তখন ওই ঘ্রাণটা কেমন লাগে আমাদের কাছে? বমি আসে নাকে গেলে, নাকি না? ঠিক যখন জ্ঞান হবে, তখন আমাদের ওই যে
মানে শুধুমাত্র আমরা জানবো পড়বো, এটা একটা উপকারিতা আছে। ওই যে শাস্ত্র যুক্তির মাধ্যমে নিজেকে নিষেধ করবো না, এটা করা যাবে না, কিন্তু পারফেকশন যখন হবে, অর্থাৎ জীবনে অ্যাপ্লাই যখন হবে, তখন আমাদের ট্রান্সফরমেশন আসবে। প্রথমে ইনফরমেশন, দেন ট্রান্সফরমেশন, অ্যাপ্লিকেশন, তারপর ট্রান্সফরমেশন। এই গীতার জ্ঞান লাভ করার মানে প্রদান করার উদ্দেশ্য ভগবানের কি? ইনফরমেশন দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন করো, দেন ট্রান্সফরমেশন। তাহলে আমরা বলতে পারবো পরিষ্যে বচনম তব। এই জন্য এই এই শ্লোকে ভগবান 3 নম্বর শ্লোকে দেখাচ্ছেন, আমি শ্লোকগুলো পড়ছি না, শুধু আমি জিস্ট কথাগুলো বলবো। 3 নম্বর শ্লোক এবং 4 নম্বর শ্লোকে ভগবান এখানে দেখাচ্ছে যে জীব কি করে এই জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়, কিভাবে, কেন, প্রথম কেন আবদ্ধ হয়, কিভাবে হয়, কিভাবে আবদ্ধ হয়। ভগবান এখানে বলছেন যে হে ভারত, প্রকৃতি সঙ্গ ব্রহ্ম আমার যোনি স্বরূপ, এবং সেই গর্ভে ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। হে কন্তেও, সকল জনিতে যে মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপে জনি, তাদের জননী স্বরূপা, এবং আমি তাদের বীজদানকারী পিতা। অর্থাৎ এই 2টা শ্লোক 3 এবং 4-এ ভগবান দেখাচ্ছেন কি করে আমরা এই জড়জগতে আবদ্ধ হই। ভালো করে শুনবেন আপনারা, কি করে আবদ্ধ হই, কেন আবদ্ধ হই, কেন। এই বিষয়ে চৈতন্য খুব সুন্দর বলছেন। কি বলছেন? যে যখন আমাদের মধ্যে স্বতন্ত্র ভোগ বাসনার উদয় হয়, কৃষ্ণ ভুলি সেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তাকে জাপিয়া ধরে। যখনই আমাদের মধ্যে, অর্থাৎ আমরা ছিলাম তাহলে কোথায়? ভগবত ধাম, ভগবানের কাছে আমরা ছিলাম। তাই সেই ভগবত ধামে ভগবান হচ্ছে পরম ভোক্তা, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম। এই ভগবানকে যখন আমরা ভোক্তা রূপে দর্শন করেছি, তখন আমাদের মধ্যে এরকম ভোগ বাসনার উদয় হয়েছে। আর যখনই উদয় হয়েছে তখনই ভগবান বলছে তুমি ভোক্তা নও, তোমার যেহেতু ভোগ বাসনা উদয় হয়েছে, তোমাকে এইখানে থাকতে পারবে না। কোথায় যাও? নিকটস্থ মায়াতারে জাপতে ধরছে। উদাহরণটা কি? ধরেন আপনি কোনো একজন মালিকের, বড় কোম্পানির মালিকের আন্ডারে চাকরি করেন, তা আপনি দেখছেন যে আপনাকে সবাই সম্মান করে, সরি মালিকরাও সবাই সম্মান করে, মালিকও দেখতে যেমন আমিও সেরকম, আমাকে নয় কেন? তখন ভাবছেন না, যদি এই মালিককে সরানো যায়, আমি মালিক হতে পারি, তাহলে আমাকে মালিকের মতো সম্মান করবে। মালিক যখন জানতে, তখন চাকরিটা থাকবে, এটা থাকবে না, হ্যাঁ থাকবে না। তখন কি করবে? পুলিশের হাতে দিবে, এই লোক আমাকে খুন করার জন্য প্ল্যান করছে। ঠিক একইভাবে যখনই আমাদের মধ্যে ভগবান কৃষ্ণের মতো হওয়ার বাসনা উদয় হয়েছে, ভোক্তা হওয়ার বাসনা উদয় হয়েছে, কর্তা হওয়ার বাসনা উদয় হয়েছে, তখনই কৃষ্ণ বলছেন বাবা তুমি ভোক্তা নও, তুমি কর্তা নও। যদি হতে চাও তাহলে আমার জগতে নয়, এই জড় জগতে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য বলছে, তখন কি রূপে পাঠিয়ে দিয়েছেন ভগবান, সেই প্রসেসটা এখানে বলছেন যে ভগবান জড়া প্রকৃতির প্রতি ঈক্ষণ করেছেন, এবং সেই ঈক্ষণের মাধ্যমে সমস্ত মানে বীজ প্রদান করে দিয়েছেন, এবং মহত্তত্ত্ব প্রকাশ হয়েছে। ওইখান থেকে আমাদের জড় শরীরটা ব্রহ্মাজির মাধ্যমে সৃষ্টি হয়েছে। তাহলে এই জড় শরীর পেয়েছি আমরা, কি কারণ? কি কারণ? রুট কজটা কি এই জড় জগতে আসার বা আবদ্ধ হওয়ার? কি কারণ? ভোগ বাসনা, ভোগ বাঞ্ছা, ভোগ বাসনা। এই ভোগ বাসনাই হচ্ছে আমাদের রুট কজ এই জগতে আসার। আর এই জগতে আসার ফলে আমাদের কি ধরনের শরীর, কি অবস্থা হলো আমাদের? এই যে বিভিন্ন প্রকার, ওখানে বলছেন চৈতন্য গ্রন্থে বলছেন যে কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনের রাজা যেন নদীতে চুবায়।
তা আমরা কখনো উচ্চতর শরীর, কখনো নিম্ন শরীর প্রাপ্ত হয়েছি। এই এই যে দুইটা শ্লোক আমরা পড়ছি, এই ব্যাপারটা শ্রীমদ্ ভাগবতম ৩য় স্কন্ধ ২৭ অধ্যায়, ২৭ অধ্যায়ের আপনারা দেখবেন ২ এবং ৩ নম্বর শ্লোক। ৩য় স্কন্ধ ২৭ অধ্যায়ে ২ এবং ৩ নম্বর শ্লোকে ভগবান কপিল দেব তার মা দেবহূতিকে এই সেম মেসেজ দিয়েছেন। কেন, কি কারণে, কিভাবে ভগবানের নিত্য অংশ মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, এই যে নিত্য অংশ স্বরূপ জীবাত্মা কেন এই জগতে জরা প্রকৃতির ৩ গুণের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে আছে, যে কথা এখানে ভগবান এখানে বলছেন। কি কেন আছি আমরা, কি কারণ, কি কারণে? ভোগ বাসনা, স্বতন্ত্র ভোগ বাসনা করার কারণে আমরা এই জগতে আবদ্ধ হয়ে আছি, এবং আবদ্ধ হয়ে এমন অবস্থা হয়ে আছে, যেমন কি অবস্থা উদাহরণ দিয়েছেন ভগবান কপিল দেব। কিরকম উদাহরণ দিয়েছেন উনি, দেখবেন রাতের বেলা চাঁদের কিরণ পড়ে জলের মধ্যে, কেউ দেখেছেন? আমার দেখার শখ, যেহেতু আমি জেলে পরিবারের ছেলে, বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে দেখেছি। তো জ্যোৎস্না রাতে যখন আকাশের চাঁদের কিরণ জলের মধ্যে, যখন জলে ঢেউ হতো, তখন চাঁদের কিরণটাও কি জলে পড়ার কারণে রিফ্লেকশন হতো, আর ওটাও কি হতো, মানে তরঙ্গায়িত হতো। তা মনে হয় যেন জল, চাঁদ যেন নড়তেছে। আসলে চাঁদ কি নড়তেছে? কি নড়তেছে? জল। কেন? বাতাস, বাতাস প্রবাহিত হচ্ছে, আর ওই কারণে বাতাসের ফ্লোতে জলটা নড়ছে, আর জলটা নড়ার কারণে রিফ্লেকশন হচ্ছে চাঁদের, ওই রিফ্লেকশনটাও কি হচ্ছে, নড়তেছে। এরকম বলে মনে হচ্ছে। বাস্তবিক চাঁদ কি নড়তেছে, না চাঁদের ওর জায়গায় আছে? চাঁদ তাদের জায়গায় আছে নাকি না? কিন্তু নড়তেছে কি, প্রতিবিম্বটা। ঠিক একইভাবে আত্মা কখনোই এই গুণের দ্বারা প্রভাবিত হওয়ার কথা নয়। যেহেতু আত্মা ভোগবাঞ্ছা করার কারণে জরা প্রকৃতি সংস্পর্শে আসে, জরা প্রকৃতি ৩ গুণের দ্বারা সে প্রভাবিত হয়ে পড়ে, আর প্রভাবিত হয়ে সে এই জড় দেহের মধ্যে আবদ্ধ হয়, আর জড় দেহের দ্বারা প্রভাবিত হয়ে সে নিজেকে এই দেহ এবং আত্মার পার্থক্য ভুলিয়ে ফেলে। আর তখন সে জড় দেহটা কি বলে মনে করে, সে সেই ব্যক্তি বলে মনে করে। এই থেকে শুরু হয় তার কি, তার একের পর এক শরীর গ্রহণের প্রক্রিয়া। তাহলে বুঝতে হবে আমাদের এই আবদ্ধ হওয়ার মূল কারণটা কি। কি মূল কারণ? স্বতন্ত্র ভোগ বাসনা। আর এই ভোগ বাসনার কারণে ভগবান মায়াদেবীর হাতে সমর্পণ করেন, আর তার মাধ্যমে আমরা জড় শরীর প্রাপ্ত হয়ে ওর মধ্যে আবদ্ধ হয়ে আছি। আর সেই কারণে মায়াদেবী আমাদের কিভাবে নাচাচ্ছেন? ৩ গুণের দ্বারা, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। উদাহরণ দিয়েছেন ছিল প্রভুপাদ। দেখবেন আমরা টিভির পর্দা দেখেছি, বাস্তবে আমি দেখিনি। পাপেট শো, পুতুল খেলা দেখেছেন আমরা? কারা কারা দেখেছেন পুতুল খেলা? তার যারা প্রবীণ তারা দেখেছেন, আমার সৌভাগ্য হয়নি দেখার। দেখবেন যে পুতুল নাচে, যেমন সিসিমপুর, আগে ১০ শুক্রবার হতো সিসিমপুর, পুতুল নাচে দেখে আমার কি মনে হয়, বাচ্চারা খুব আনন্দ পায়। আসলে পুতুলটা নাচছে নাকি নাচানো হয়েছে? কে নাচাচ্ছে? পর্দার আড়ালে ৩টা দড়ি দিয়ে নাচাচ্ছে। 3টা দড়ি না, ঠিক দড়িতে নাচাচ্ছে, যে দড়িটাকে চোখে দেখা যায় না। আমরা মনে করি পুতুল নাচছে, বাস্তবিক পুতুলকে নাচানো হচ্ছে। তো মায়া দেবীও আমাদেরকে, ভগবান এই ত্রিগুণাত্মিকা শক্তি, সেও আমাদেরকে নাচাচ্ছে, কখনো রজগুণের দড়ি দিয়ে, কখনো তমগুণের দড়ি দিয়ে, কখনো সত্যগুণের দড়ি দিয়ে। আর ওই দড়ি নাচনে নাচতেছি আর নাচতেছি আমরা। সেই নাচন এখনো চলছে, চলছে এখনো সেই নাচ। অর্থাৎ আমি, মায়া দেবী আমাকে যেভাবে নাচাচ্ছে আমি সেভাবে নাচতেছি, কিন্তু ভাবনা কি, আমি স্বতন্ত্র, আমি আমি যেন নাচতেছি। কিন্তু আমি নাচতেছি নাকি নাচাচ্ছে আমাকে?
কে না থাকছে? ত্রিগুণ, রজগুণ, তমগুণ আর সত্যগুণ। কেন না হচ্ছে? যেহেতু আমি এই জড়া প্রকৃতির সংস্পর্শে এসেছি এসেছি তা এরপরে এরপরে 6 থেকে শুরু করে একবারে 8 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান দেখাচ্ছেন যে যে কোন গুণ, অর্থাৎ সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই 3 গুণে কোন গুণ কিভাবে মানুষকে আবদ্ধ করে। এখানে বলছেন 6 নম্বর শ্লোকে যে এই সত্যগুণ হচ্ছে কি মানুষকে, এটা সত্যগুণ হচ্ছে নির্মল, এই সত্যগুণে মানুষ হচ্ছে, যেমন উদাহরণ হচ্ছে কি বিজ্ঞানী, দার্শনিক, এরা হচ্ছে সত্যগুণের ব্যক্তি। এই সত্যগুণের ব্যক্তিরা দেখবেন এরা অনেক ভালো, সামাজিকভাবে ভালো, সৎ পথে চলে। গ্রাম বাংলা বলেন আমি সৎ পথে চলি, ন্যায় পথে চলি। তো এই ন্যায় পথে চলাটা কোন গুণের? সত্যগুণের। সত্যগুণের ব্যক্তি, এই ব্যক্তিরা ওনারা হচ্ছে পাপ শূন্য, ওনারা কোনো পাপ কার্য করে না, ওনারা হচ্ছে কি নিষ্পাপ। এবং উদাহরণটা হচ্ছে কি, ওনারা কারা? উদাহরণটা হচ্ছে কি, উদাহরণটা হচ্ছে বিজ্ঞানী, দার্শনিক, কবি, সাহিত্যিক, এই সমস্ত ব্যক্তিরা। এই সমস্ত কিসের, কোন গুণের ব্যক্তি? সত্যগুণের ব্যক্তি। এবং রজগুণ সম্বন্ধে কি বলছে? রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা এবং আসক্তি থেকে উৎপন্ন জানবে। তো এই রজগুণটা হচ্ছে কি অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা এবং আসক্তি উৎপন্ন জানবে। এবং রজগুণী জীবকে সকাম কর্মের আসক্তি আবদ্ধ করে। অর্থাৎ রজগুণটা কি? রজগুণ হচ্ছে অনুরাগাত্মক। অনুরাগাত্মক মানে কি? হ্যাঁ, রজগুণের সরি হ্যাঁ, এখানে প্রচুর মাত্রায় ভোগ বাসনা, ইন্দ্র তর্পণের বাসনা এখানে খুব বেশি। এই জগতের মানুষ, বেশিরভাগ মানুষ কোন গুণ দ্বারা আচ্ছন্ন? রজগুণ। রজগুণ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। এই রজগুণের প্রভাবে মানুষ, তার মধ্যে কামনা বাসনা উদয় হয়, এবং যখনই কামনা বাসনা চরিতার্থ করতে ব্যর্থ হয় বা বাধা আসে, তখন কি হয়? ক্রোধের উৎপত্তি হয়। আচ্ছা, আপনারা দেখুন আমাদের সমাজে রজগুণের লোকের সংখ্যা বেশি না কম? আপনারা কোথায় প্রমাণ পাবেন? প্রমাণ পাবেন হচ্ছে কলকাতা ট্রেনে। আমার একবার সৌভাগ্য হলো, যখন সন্ধ্যার সময় ট্রেন ছুটি হয়, কলকাতা থেকে ছুটি হয়, বান্দর ঝুলে ঝুলে আসে, আর সকালবেলা বান্দর ঝুলে ঝুলে যায়। কেন? কেন? ইনকাম করতে হবে। তাদের কাছে কি হানি ইজ সুইটার দেন কি, সরি, মানি ইজ সুইটার দেন হানি। তাদের কাছে মানি হচ্ছে সেকেন্ড গড, বর্তমানে মানি হচ্ছে ফার্স্ট গড। মানি হচ্ছে কোন গড? ফার্স্ট গড। কেন? এই সমস্ত রজগুণাত্মক ব্যক্তির এত বাসনা। রবীন্দ্রনাথ বলছে না, এই জগতে হায় সেই বেশি চায়, কার আছে যার ঘুরি ঘুরি। কাঙাল কি রাজার কি, হ্যাঁ, সমস্ত কাঙালের ধন চুরি। তো এই হচ্ছে রজগুণাত্মক ব্যক্তি আছে। আজকে মনে করছে আমি অনেকদিন আগে ইলিয়ন মাস্ক নাম শুনেছেন? হ্যাঁ, বর্তমানে এখন আইকন, কোন কন জানি না, আইকন না কোন কন, শুধু কন। তা উনি একটা কথা বলছিলেন, তুমি বিলিয়নিয়ার হতে চাও তাহলে আজকে 4 আনা জমাবে, কালকে হবে 25 পয়সা, কালকে হবে কয় পয়সা? 50 পয়সা, তারপরে 75 পয়সা। এরকম কোন একটা ফিলোসফি দিয়েছেন। বললাম বাপ রে বাপ, বিশাল অবস্থা। কোন গুণের ব্যক্তি? রজগুণের ব্যক্তি। শুধু চাই, শুধু চাই, শুধু চাই, শুধু চাই। আমাদের সমাজে এরকম ব্যক্তি দেখা যায় কি যায় না? যায়।
বিশেষ করে বাস কন্ডাক্টর মানে বাসে উঠবেন দেখবেন অল্পতে রেগে যায়, সামান্য বিষয় নিয়ে হুড়োহুড়ি মারামারি শুরু হয়ে যায়। কোন গুণ? রজগুণ। তমগুণের কথা বলবো, তমগুণের কথা বলছি কি, অজ্ঞান জাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে, সেই তমগুণ প্রমাদ আলস্য নিত্য দ্বারা জীবকে আবদ্ধ করে রাখে। এটা সত্যগুণের পুরোপুরি বিপরীত। সত্যগুণের পাপ থেকে তারা কি অনেকটাই মুক্ত থাকে, এবং তারা ওই ব্যক্তির কোন প্রকৃতির হয়? শান্ত প্রকৃতির। শান্ত প্রকৃতির সত্যগুণের ব্যক্তি। কিন্তু তমগুণ ঠিক তার বিপরীত। ঢাকা যে মেডিকেল কলেজ আছে, ওর এখন যেটা বার্ন ইউনিট হয়েছে, কারা কারা দেখেছেন বার্ন ইউনিট, মানে বার্ন হসপিটাল? ওর পাশে হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির হল। কোন হল? হ্যাঁ, ওটা হচ্ছে অমর একুশের আগে, তার ওটা হচ্ছে শহীদুল্লাহ হল, আর অমর একুশের পাশে হয়। ওর পাশে হচ্ছে বাজার, আনন্দ বাজার। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম ওই আনন্দ বাজারে সকালবেলা বাজার করতে যেতাম, সকালবেলা, আর দেখতাম এক একটা চিটপটাং হয়ে শুয়ে আছে। কি খেয়ে? রাধা মাধব নিতাই বৈষ্ণব। কি খেয়ে? কি খেয়ে? মাদক, নেশা, সিরিঞ্জ দিয়ে ঢোকাচ্ছে শরীরের মধ্যে। তা ওই ব্যক্তিকে যদি আপনি বলেন, এবং ওখানে মাজারও ছিল, আমি জানি এখন মাজারটা আছে কিনা, যে এখন যেটা সিগন্যাল মানে ফ্লাইওভার ওঠার যে মোড়, একটা মাজার ছিল, জানি না আছে কিনা, এখন আছে, হতে পারে। তা ওইখানে একদম পড়ে থাকতো সব চিক ফটাং হয়ে। কি খেয়ে? নেশা করে। নেশার মধ্যে পড়ে আছে। তমগুণের ব্যক্তি ওই রকম। ওই তমগুণাত্মক ব্যক্তিকে যদি আপনি বলেন তোমাকে রাজপ্রাসাদ দিব, রাজকন্যাকে বিয়ে দেব, ও কি বলবে? বাবা আমার রাজপ্রাসাদ দরকার নেই, আর রাজকন্যা দরকার, আমার কি দরকার? এক পুরিয়া দরকার, একটা পুরিয়া দরকার আমার। তাহলে বুঝতে পারছেন তার অবস্থা কোথায়? কোথায় অবস্থা তার? কোন গুণের ব্যক্তি? তমগুণের। আমরাও এই জগতের মানুষ বিভিন্ন প্রকার নেশায় এমন ভূত হয়ে আছে, নেশাতে, যে যেন সে মোহিত হয়ে আছে, মোহনকারী, মোহন। এই হচ্ছে তমগুণের ব্যক্তি। আমরা সবাই ভগবানের নিত্য অংশ, শুদ্ধ, কিন্তু এই ভোগ বাসনা করার কারণে এই জড়া প্রকৃতি এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বাধা হয়ে আছে। আমরা আমাদের মধ্যে প্রকৃত জ্ঞানের উদয় হচ্ছে না। আমরা প্রণাম মন্ত্রে কি বলছিলাম? ওম জ্ঞান তিমিরন্ধস্য। এই অন্ধকারকে তুলনা করতে কার সাথে এখানে বলছে না যে অজ্ঞান, কোথায় গেল? অজ্ঞান জনিত তমগুণ, অজ্ঞানতা। এই অজ্ঞানতাকে তুলনা করতে কার সঙ্গে? অন্ধকারের সঙ্গে। তা আমরাও এই জগতের বহু মানুষ আছি, আমরা অজ্ঞান দ্বারা এমন ভাবে আচ্ছন্ন হয়ে আছে, এমন ভাবে, যেমন উদাহরণ দিলাম আমরা সেই কি বলে আনন্দবাজার ওখানে শুয়ে থাকা পার্টির মতো। দেখা যায় হয়তো সে অনেক ধনী লোকের ছেলে হতে পারে, কি পারে না আমি জানি না, আমি কিছু কথা বলে কিছু মনে নেবেন না, প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। আমি যখন প্রথম যে রুমে থাকতাম, 227 নম্বর রুম, জ্যোতির্ময় গো ঠাকুরতা ভবন, দোতলায়, তা রাতের বেলা নাম্বার বানিয়ে ফোন দিত মেয়েদেরকে, বুঝতে পারছেন? তখন 65 পয়সা মিনিট ছিল, রাত 12টার পরে, জিপি নাম্বারে। 2007 নাম্বার বানিয়ে ফোন দিত। কোন জায়গার ছাত্ররা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বুঝতে পারছেন? এইরকম অনেক রাত পার করে দিত ফোনে কথা বলতে বলতে, এবং মোটামুটি ডজন খানেক প্রেম টেম করতো একজন ছেলে মেয়ে।
কোন গুণ? রজ এবং তমগুণের মিশ্রণ। রজ এবং তমগুণের, বাপে টাকা পাঠায় বাড়ি থেকে, টাকা কার পেছনে খরচ করে? ছেলে মেয়ে, মেয়ে ছেলে। কোন গুণ? রজ এবং তম। এমন ভাবে আষ্টে পৃষ্ঠে আমরা রজগুণ দ্বারা বাধা আছি, এমন ভাবে। তাহলে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর এই গুণের প্রভাব, কতটা ভয়ঙ্কর। আচ্ছা, বলতে আমরা যারা ভক্ত হইয়াছি তারা তো কোনো গুণের দ্বারা বাধা নেই। হ্যাঁ, জীব গোস্বামীপাদ বলছেন ভক্তি সন্দর্ভে, ভক্তি দুই প্রকারের। শুদ্ধ ভক্তি, ওটা অন্য নাম দিয়েছেন ওটা, আর হচ্ছে মিশ্রা ভক্তি। শুদ্ধ আর কি? মিশ্রণ। তা আমাদের ভক্তিটা কি? শুদ্ধ ভক্তি, মিশ্র ভক্তি, তার মানে গুণ মিশ্রিত, এটাকে বলা হয় গুণ মিশ্রিত ভক্তি। আমরাও ধরেন আমি নাম বলছি না, একটা অনুষ্ঠানে আপনি বড় ডোনার, উনি একবার আমাদের রুমে এসেছেন, দেখলাম বাপ রে বাপ, আমি যেন সবকিছু করছি, কিন্তু অনুষ্ঠানটা অনেক গুরুত্বপূর্ণ। দধিচিরা মহোৎসব ছিল সেই উৎসবটা। এই হচ্ছে রহস্য, এই হচ্ছে রহস্য। নিত্যানন্দ প্রভু কৃপা করলেন কাকে? দাস গোস্বামীকে। কেন? হাম্বলনেসের কারণে, ধন্যবাদ প্রণাম করেছেন, আত্মসমর্পণ। ওই জন্য সংসার বন্ধন ছিন্ন হয়ে গিয়েছে ওনার। আমি কি আত্মসমর্পণ করেছি? নাকি এরকম বুক ফুলিয়ে বলছে আমি দিয়েছি? কোন গুণের এটা? গুণ মিশ্রিত কিনা? বাসনা আছে কিনা এই অনুষ্ঠানের পেছনে? তাহলে গুণ মিশ্রিত, শুদ্ধ ভক্তি নয়, শুদ্ধ ভক্তি নয়, গুণ মিশ্রিত। এজন্য এই গুণের মিশ্রণ থেকে উঠে আসাটা এই শ্লোকে ভগবান বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে ভক্তিটা শুদ্ধ ভক্তি আপাত মনে হবে শুদ্ধ ভক্তি, কিন্তু বাস্তবিক গুণ মিশ্রিত ভক্তি, গুণ মিশ্রিত ভক্তি। এরপরে এই যারা এই বিভিন্ন গুণে যারা আচ্ছন্ন ব্যক্তিরা আছি, রজগুণ, তমগুণ এবং সত্যগুণ, এই তিন গুণ আমাদের ভক্তি জীবনের জন্য অত্যন্ত প্রতিবন্ধক। আচ্ছা, সত্যগুণটা ভালো কিনা মন্দ বলুন তো? হ্যাঁ, সত্যগুণের তুলনা করে কার সঙ্গে? তিন ধরনের, দেখবেন তিন ধরনের আমাদের ধাতু আছে, স্বর্ণ, রূপা আর হচ্ছে কি তামা। মানে স্বর্ণের হাত করা আর রূপার হাত করা আর তামার হাত করা, হাত করা পরা অবস্থায় আছে কিনা? হ্যাঁ, তা আপনি যদি অহংকার করেন, হ্যাঁ আমি স্বর্ণের হাত করা পরা, আমি রূপার হাত করা পরা, হাত করা তো নাকি হাত করা মুক্ত? তবে তুলনামূলক ভাবে তমগুণের থেকে রজগুণ উন্নীত হও, আর রজগুণ থেকে সত্যগুণে উন্নীত হও। তো সত্যগুণ উন্নীত হওয়ার লক্ষণটা কি? এই সত্যগুণ উন্নীত কি করে বুঝবো? কিভাবে বুঝবো? ভগবান গীতাতে বলছেন, 18 অধ্যায়ে ভগবান বলছেন, 18 মানে 54 নম্বর শ্লোক মনে হয়, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। ইয়েস, সত্যগুণের, যদি কোনো ব্যক্তি সত্যগুণ উন্নীত হয় তাহলে লক্ষণটা কি? কি লক্ষণ? ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। উনি কোনো শোক করেন না, আবার কি আকাঙ্ক্ষাও করেন না। আসলে আকাঙ্ক্ষা থাকলে কি হয়? যে আকাঙ্ক্ষা পূর্ণ তখনই শোক হয়, তখনই শোক হয়। তাহলে বলুন তো, যদি শ্রীবাস ঠাকুরের মতো আমার আপনার একমাত্র পুত্র মারা যায়, বংশের একমাত্র পুত্র, শোক হবে কি হবে না? দুঃখ হবে কি হবে না? তাহলে ব্রহ্মভূত স্তর উন্নীত হয়েছে কি? সত্যগুণ উন্নীত হয়েছে আমি? ব্রহ্মভূত স্তর মিন্স সত্যগুণ।
তাহলে সত্যগুণ থেকে শুরু হয় ভক্তি। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি আপনাদের শ্লোক বলবো। ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের এক্স্যাক্টলি শ্লোকটা আপনারা দেখবেন 16 থেকে শুরু করে 21 নম্বর শ্লোক পর্যন্ত ওখানে পাবেন। প্রভুপাদ বলছেন যে ভক্তি শুরু হয় কোন গুণ থেকে? সত্যগুণ থেকে। তো সত্যগুণ নিতে হওয়ার লক্ষণটা কি? কি লক্ষণ? ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। এই স্তরে যে কি উন্নীত হয় তার চেতনাকে, সেই ব্যক্তি কোন গুণে এসেছে? সত্যগুণে। ধরেন আমার মনে আছে আমাদের একবার ব্রহ্মচারী না, আমাদের মন্দিরে টিটিসি কোর্স শুরু হবে। তো ওবার ঘোষণা করা হলো যে যারা সাদা কাপড়ে তারা করতে পারবে না। মনে হয় 13-14 সালের কথা বলছি। সব একবারে কি বলে প্র্যাকটিক্যাল উদাহরণ। তখন আমাদের তেজবন্ধু ভবনী হিমায়ের উনি আর সুমেধাবাবু ইনচার্জ ছিলেন। তো পরবর্তী শুনলাম দক্ষলীলা মাধব প্রভু উনি সুযোগ পেয়েছে। আমি ওনাকে বললাম, কেন এটা করলেন আপনি? কেন সাদা কাপড়? উনিও সাদা, আমি সাদা কাপড়, কেন করলেন? উনি উত্তর দিতে পারেনি। আর এটা কিছু একটা বলছে। আমার তখন প্রচন্ড রাগ হয়েছিল। তাহলে এটা কোন গুণের লক্ষণ? রজগুণ। কেন? বাসনা পূর্ণ হয়নি, তাই। আমি চেয়েছিলাম সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি, তাই রাগ হয়েছে। কিন্তু আমি কিন্তু ভুলে গিয়েছিলাম যে সবকিছু কার ইশারায় চলে? ভগবানের ইচ্ছা। তেজগন্ধ শুধুমাত্র মাধ্যম, আর কিচ্ছু। পরবর্তী আমি প্রভুর কাছে ক্ষমা চেয়েছি, প্রভু যখন এই জ্ঞানটা এসেছে মাথায়। তা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এইটা বলে যে আমার লেভেলটা এই পর্যায়ে। সত্যগুণে তো প্রশ্নই আসে না, অলওয়েজ তমগুণ। আপনারা হয়তো সত্যগুণে আছেন বা তার গুণাতীত স্তরে আছেন। তো এইখানে বলছে যে এই গুণের দ্বারা আমরা এইভাবে আবদ্ধ হয়ে পড়ি। এই গুণগুলো আমাদের ভক্তির অত্যন্ত প্রতিবন্ধক। তমগুণে যদি কেউ থাকে, কি হবে তার? সে ভগবানের কথা মানতেই পারবে না। ভগবানের কথা সে মানতেই পারবে না। দেখবেন অনেক ব্যক্তি এরকম বলে, আরে এই কৃষ্ণ হচ্ছে যত সব নষ্টের গোড়া। অর্জুন তো ভালোই ছিল, এই গীতা শুনে যুদ্ধ লাগলো আর বংশ সারকার হয়ে গেল। এরকম গ্রামে বলে, গ্রামে এরকম বলে। বলুন তো, গীতা শুনে অর্জুন লাভ হয়েছে, লস হয়েছে? লাভ হয়েছে। তাহলে কোন ব্যক্তিরা এটা বলে? যারা তমগুণাত্মক ব্যক্তিরা এই কথা বলে, মানতে পারে না তারা। আর রজগুণের ব্যক্তিরা কি? কিন্তু কামনা বাসনা বেশি, জড়সৎ ভোগের বাসনা বেশি, ওই জন্য তারা ঠিক মতো তপস্যাদি বা ভগবানের ভক্তি করতে পারে না। কিন্তু ভগবত ভক্তির এত মহিমা। ভগবান শ্রীমদ্ ভাগবত কি বলছেন? অকাম সর্বকাম মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন। কিন্তু মহাপ্রভু আরো একটা এগিয়ে গিয়েছেন। কি বলছেন মহাপ্রভু? উনি বলছেন শ্লোকটা বাংলা পয়েন্ট আমার মনে আছে, কথাগুলো এরকম যে আমাকে ভক্তি করে বিষয় সুখ চায়, সে বড় মূর্খ। শ্লোকের পয়েন্ট আমার মনে আসছে না? এরকম, হ্যাঁ, আমি মূর্খ, সরি তুমি মূর্খ, আমি বিজ্ঞ। এই মূর্খে বিষয় কেনে দিব, সৎ জন্মটা বিষয় ভুলাই। তো আমাদের ভরসা কে? শ্রীমান মহাপ্রভু। মহাপ্রভু আমাদের ভরসা। মহাপ্রভুর এই কৃপা আমাদের প্রতি। কি বলছেন? আমি বিজ্ঞ এই মূর্খে। কাকে মূর্খ বলছেন? যে আমার ভক্তি করতে এসেছে, আবার কি চায়? প্রভু আমার মেয়েটার যেন বিয়ে হয়, প্রভু যেন চাকরি হয়। আমি দেখেছি এরকম রিক্সায় উঠবে যেন একটা রিক্সা পাই ঠাকুর, এই প্রার্থনা আমরা করি। আপনারা যারা প্রশ্ন করে দেখবেন করেন কি করেন না।
ভগবান যেন ট্রেনটা যেন মিস না না হয়, যেন গাড়িটা যেন ফেল না মারি। চাই কি চাই না আমরা? কোন গুণ? রজগুণ। তাহলে এটা কোন বাসনা কিনা? হ্যাঁ, তাহলে এই যে এই কথা ভগবান কি বলছেন, আমার ভক্তি করে কিন্তু কি চায়? জড়জাগতিক জিনিস চায়। হ্যাঁ, এটা আমাদের প্রশ্ন করছে, রিক্সা না পেলে কি করা হবে? তা রিক্সার জন্য কৃষ্ণ কাজে লাগাবো আমি? রিক্সার জন্য কৃষ্ণ কাজে লাগাবো? কৃষ্ণকে আমার এই জন্য কৃষ্ণ কাজে লাগাবো স্টেন্স। আপনারা দেখবেন ভাগবতমের প্রথম স্কন্ধের 7ম অধ্যায়, পারমাণবিক বোমা, ওটা কি বলে, ব্রহ্মাস্ত্র ধেয়ে আসছে অর্জুনের দিকে। অর্জুন উস্তাদ, কিন্তু কৃষ্ণকে বলেননি, কৃষ্ণ প্রভু বাঁচা মোরে, ওটা সিঙ্গেল ওয়ার্ড বলেননি, একটা শব্দ বলেননি আমাকে বাঁচাও। এই জন্য আমাদের ভক্তি স্বামী গুরু মহারাজ বলেন, রাঘবি মারবি জয়িচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। এটাকে বলে আত্মসমর্পণ। তুমি মারতে পারো আমাকে, তোমার ইচ্ছা কৃষ্ণ, তোমার হেডে, ইটস নট মাই পারপাস, এটা আমার বিজনেস না। শুদ্ধ ভক্তি এরকম। তো সে তাকে মূর্খ বলছে ভগবান, কিন্তু কি বার্তা দিয়েছেন, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, কেন দিব তাকে আমি, সচরণামৃত বিষয় ভুলাইব। এই শব্দটা এত সুন্দর লাগে, আচ্ছা আমার চরণ তাকে দিব, বিষয় ভুলিয়ে দেব। কিন্তু আসতে তো হবে ভগবানের কাছে নাকি? প্রতিদিন তো গাচ্ছি দর্শনাদের সময়, মোসাম পতিত প্রভু না পাইবে ভাবছি নিজেকে পতিত, ভাবছি পতিত নিজেকে। ভাবনা কিরকম? মোসাম কি পুণ্যবান প্রভু না পাইবে আর। আমাদের এই যে পতিত ভাবনা কপট ভাবনা, আমাদের কপট ভাবনা, আমাদের মুখে বলছি একটা, কাজে হচ্ছে আর একটা। রাধা মাধব গণিতায় জগন্নাথ মহারানী কি, শিলা প্রভুপাদ কি। এই জন্য আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত। ভগবান প্রতিজ্ঞা করছেন কি, পতিত পাবন হেতু তব অবতার, যে ওনারা এবার আসার কারণটা কি, যারা পতিত তাদেরকে উদ্ধার করা। তা আমরা কেন উদ্ধার হচ্ছি না? কেন? কোথায় প্রবলেম? মহাপ্রভু কোথায় প্রবলেম, নাকি আমাদের প্রবলেম? কোথায় প্রবলেম? পতিত হওয়া সত্ত্বেও নিজেকে রিয়েলি পতিত ভাবছি না। হিজ গ্রেস হিজ হোলিনেস ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ গল্প বলে। গল্পটা এরকম, এক লোক মন্দিরে এসে ভগবানকে প্রণাম নিবেদন করে কান্নাকাটি করে বলছে, মাঝে মাঝে দেখি ওখানে আমাদের মায়ের সামনে গিয়ে অনেকে কান্নাকাটি করে, ফুপি ফুপে কান্নাকাটি করে, অনেক ভক্তরা এসে বলছে, প্রভু অত্যন্ত পাপী দুরাচারী, আপনি করুণা করুন। তা পাশে এক ভক্ত, উনিও প্রণাম করতে এসেছে, তা উনি প্রণাম ডাকছে, এই পাপী এদিকে আসো। কি বললেন আপনি? কি বললেন আপনি? আচ্ছা কিছুক্ষণ আগে কি বলছিল সে? এখন তার রেসপন্সটা কি, রিয়াকশনটা কি বলুন দেখি, কি রিয়াকশন? নিজেকে পাপী ভাবছে সে। আমার দশা এরকম কিনা? আমাদের দশা ওরকম কিনা? এই জন্য আমরা বঞ্চিত কৃপা থেকে। যেদিন এরকম নিষ্কপট ভাবে বলবো, প্রভু মোসাম পতিত প্রভু না পাইবে আর, সেদিন কৃপা হবে, সেদিন কৃপা হবে মহাপ্রভু। এই জন্য বলছেন, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থা কোন গুণের? সত্যগুণের ব্যক্তিরা, তারা সহজে ভগবানের ভক্ত হতে চায় না, পারে না। কেন বলুন তো? আমাদের ইউনিভার্সিটি এক স্যার ছিলেন, নাম বলছি না, তার চিনবেন সবাই। উনি আমাদের সঙ্গে সবসময় আসতেন। যখনই ওনাকে বলা হতো, প্রভু জব করছেন স্যার, কি বলিস সে তোরা, সময় কোথায় আমার। ইয়াং স্যার তো, আমি আমার কাছে মনে হলো এই যে গীতাতে ভগবান যা বলছেন অক্ষর অক্ষরে সত্য।
যারা সত্যগুণের ব্যক্তি তারা কি মনে করে আমি তো পাপি না, তাহলে কেন আমি কৃষ্ণের কাছে আসবো? আমি তো অনেক জ্ঞানী, সব জানি, আমার কেন ভগবানের মাথা নত করতে হবে? তারা এই জন্য সহজে ভক্ত হয় না। এই জ্ঞানী মানে কোন জ্ঞানী? মায়াবাদী জ্ঞানী। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানমানম মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পরে জ্ঞানীরা ভগবানের ভক্ত হতে পারে। কোথায় প্রকাশানন্দ সরস্বতী? মহাপ্রভুর কৃপা না হতো হতো ভক্ত এই জন্মে। বিদগ্ধ পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত আমাদের সমাজে অনেক এরকম বড় বড় বক্তা, বড় বড় পাঠক আছে আমাদের ইস্কনের বাইরে, বহু জাননেওয়ালা লোক। দেখুন কয়জনে পালন করে ঠিক মতো? কয়জনে? খুবই কম পাবেন। কেন? বলার জন্য শুধু, নিজের জন্য নয়। শুধু বলার জন্য, নিজের জন্য নয়। এই জন্য জ্ঞানী যারা হয় সত্যগুণ, ওরা সহজে ভক্ত হওয়া কঠিন। খুবই কঠিন, খুবই কঠিন। এরপরে এই 11 নম্বর সপ্তাহে শুরু হয়েছে যে মানে কোন একজন ব্যক্তি কোন গুণে উন্নীত হয়েছে কি করে বুঝবে? বলছেন যখন এই দেহে সব কটি দ্বারা জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। অর্থাৎ যদি কারোর মধ্যে জ্ঞানের প্রকাশ হয় তাহলে বুঝতে হবে সে কোন গুণে এসেছে? সত্য। এর মানে হচ্ছে প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন সত্যগুণ অবস্থা কি আমরা বলছিলাম কি? ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। এই স্তরে উন্নীত হলে বুঝতে হবে তার মধ্যে কোন গুণ এসেছে? সত্যগুণ। রজগুণ কখন? যে রজগুণ বলতে লোভ প্রবৃত্তি, কর্মে উদ্যম, দুর্দমনে স্পৃহা বৃদ্ধি পায়। উদাহরণ দিলাম, আপনারা যদি মতিঝিল যান দেখতে পাবেন 10টার দিকে কিরকম ছুটছে মানুষ। কর্মে স্প্রিট, কর্ম উদ্যমতা, এগুলো দেখে বুঝতে হবে তার মধ্যে কোন গুণ? রজগুণ। আমাকে এক ব্যক্তি বলছিলেন প্রভু আপনি যাই বলেন, দীক্ষা নেওয়ার পর যাই বলেন কোনো সমস্যা নাই, আমার এই প্রত্যেক মাসে 5 লাখ টাকা ইনকাম করতেই হবে। কয় লাখ টাকা প্রত্যেক মাসে? 5 লাখ। কিন্তু কৃষ্ণের অপার করুণায়, করুণার পথে, করুণার করুণায় আর 5 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করা হচ্ছে না। উনি নাকি রাত সকালবেলা মানে রাত্রি সকালবেলা যায় আর রাত 12টা একটা সময় ঘুম মানে আসে আমাদের বেইজে। তাহলে বলুন তো যদি অত পরিশ্রম করে কেন? কর্ম উদ্যম কোন গুণ? রজগুণ। রজগুণ। তমগুণ অজ্ঞানতা বৃদ্ধি পায়, নিষ্ক্রিয়তা, প্রমাদ, মোহ, আলস্য বৃদ্ধি পায়। মঙ্গলে উঠতে মন চায় না, শীতের মধ্যে ও আমার কথা বলছেন, ঘুমে থাকতে ভালো লাগে, শরীর দুর্বল হচ্ছে, দুর্বল, মন চায় না, কিন্তু 3 বেলায় প্রসাদ ভরপেট। কোন গুণের? তমগুণ। এইভাবে এই লক্ষণ যখন প্রকাশ পাবে, ঘুম পাবে, পাঠে বসলে হরে কৃষ্ণ ঘুম, মালা নিলে হরে কৃষ্ণ ঘুম, হয় কি না? কিন্তু কি হয়, আমাদের এখানে অ্যাটেন্ডেন্স খাতা আছে, এটা অবশ্যই ভালো। আমার প্রশ্নটা হচ্ছে শুধু অ্যাটেন্ডেন্স খাতায় হাজিরা খাতার নাম লেখাটা উদ্দেশ্য নয়। আমি পাঠে আসছি, ওরই কথা শুনতে এসেছি, অর্থাৎ আমার লাভের জন্য এসেছি, আমি কিছু নিয়ে যেতে পারি, শুধু নাম হাজিরার জন্য নয়। এবং আমার নোট খাতা নিয়ে আসা উচিত, লেখা উচিত আমার, কারণ আমার সে কত উর্বর না মনে থাকবে। আমাদের ফানগেটে ভক্তবাড়ি, কেউ গিয়েছেন এখানে ভক্তবাড়িতে? ওখানে আমরা নামহট্ট করতাম আগে, অনেক আগের কথা বলছি। আমাদের যখন দিব্য কি নাম, দিব্য গৌরাঙ্গ প্রভু ও যখন ছিলেন, তো ওখানে অনেক বয়স্ক মাতাজিরা দেখুন নোট করতো, খাতা নিয়ে আসতেন। তো ওর মধ্যে এরকম করতে করতে এক মাতাজি খুবই সংগ্রাম করে করে ভক্তি পথে এসেছেন। উনি এখন মনে হয় কানাডাতে আছেন। আমাদের মন্দিরে যে পাঠ হয় উনি তার সঙ্গে প্রতিদিন এই পাঠ শোনেন।
বুঝতে পারছেন? প্রতিদিন পাঠ শোনেন এবং নোট করেন উনি। এই করে করে উনি ভক্ত হয়েছেন, প্রসাদ পাচ্ছেন, হয়তো গুরু মাতা দীক্ষা নেবেন। তা ওনাকে দেখে আমি প্রণাম জানাই, এই হচ্ছে তার ফল। আমরা নোটও করি না, আবার কিছু লেখিও না, আর কিছুই করি না, শুধু পাঠ শুনতে আসি, একটু শোনা পরে না এ জগতে আর। এই নাই থাকলে চলবে না। নাই মানে হচ্ছে বুঝতে হবে তমগুণ, নিদ্রা আলস্য, নিদ্রা আলস্য, ভক্তি পথে শিথিলতা, তমগুণের প্রতীক, তমগুণের প্রতীক। ভগবান যেমন কিছুদিন পরে কি ভগবান কি করো, গায়ে কি মাখবে, কি মাখানো হবে ভগবানকে? না না না, চন্দন এখন সর্বনাশ, কি মাখানো হবে ভগবানকে? ঘি, পুষ্যাভিষেক, ঘি মাখানো হবে কিছুদিন পরে পুষ্যাভিষেক। তা পুষ্যাভিষেক মানেটা কি? কেন? যেমন শীতে মানুষ জবুথবু হয়ে যায়, যখন এই শীতে কি করা, শরীরে ঘি মাখা হয়, শরীর চাঙ্গা হয়ে যায়। তা ভক্তিনাথ ঠাকুর তুলনা করেছেন, জাড্যতার সঙ্গে তুলনা করছেন এই ইস্কিকে। এইভাবে সত্যগুণ বৃদ্ধি পায়। তা এরপরে যখন সত্যগুণ, যখন কোনো মানুষ সত্যগুণে থাকবে, তখন তার গতি কি হবে মৃত্যুর পরে? ওখানে বলছেন সত্যগুণে যখন কোনো মানুষ থাকবে, তখন সে উচ্চতর লোক সমূহ প্রাপ্ত হবে। অর্থাৎ ধরেন কেউ ব্রহ্মলোক প্রাপ্ত হতে পারে, জনলোক প্রাপ্ত, মহালোক, এই সমস্ত লোক প্রাপ্ত হবে কোন গুণে থাকলে? সত্যগুণে থাকলে। এই জন্য বলা হয় যে সমস্ত ব্যক্তিরা সন্ন্যাসী স্তরে, তারা কোন গুণের? সত্যগুণে। তার মৃত্যুর পর যাবে কোথায়? কোন লোকে? ব্রহ্মলোকে, ব্রহ্মলোকে। কিন্তু যারা বৈষ্ণব সন্ন্যাসী, তারা যাবে কোথায়? ভগবান ধাম। পার্থক্য বুঝেছেন? সাধারণ সন্ন্যাসী আর ভক্ত সন্ন্যাসী, ত্রিদণ্ডী সন্ন্যাসী, পার্থক্য এই জায়গাতে। রজগুণের তারা তারা মৃত্যুর পর যাবে কোথায়? রজগুণের ব্যক্তিরা মনুষ্য, অর্থাৎ সত্য এই পৃথিবীতে অবস্থান করবে। আর তমগুণে থাকলে কোন স্তর, কোথায় যাবে? অধঃপতিত হবে। তা আমরা বেশিরভাগ কোন গুণে আছি? রজ আর তম। আমাদের গতি কোন জায়গায়? কোন জায়গায়? নিচের দিকে। বেশিরভাগ, বেশিরভাগ নিচের দিকে, বেশিরভাগ, বেশিরভাগ নিচের দিকে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কি করে এই গুণ থেকে মুক্ত হব? কি করে? ভগবান বলছেন 21-19 নম্বর শ্লোক, আমার সঙ্গে পড়ুন। নান্নম গুণেভ্য কর্তারম যদা তৃষ্ণানুপশ্যতি গুণেভ্যশ্চ পরম বেত্তি মদ্ভাবং স অধিগচ্ছতি। জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই, এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন। তো এই শ্লোকের সূত্রটা একটু বোঝাটা কঠিন, যে কি করে আমরা এই গুণের প্রভাব থেকে মুক্ত হব, কি করে মুক্ত হব। আর যদি গুণের প্রভাবে মুক্ত হয়, এখানে কি বলছেন? যখন জীব বুঝতে পারেন, কি বুঝতে পারেন? সে যে কর্ম করছে, এই কর্ম সে কর্তা নয়। কর্মটা কে করছে তাহলে? প্রকৃতি করাচ্ছে। এবং ভগবান কৃষ্ণ গুণাতীত, এই যে জ্ঞান হয়, তখন সে এই প্রকৃতি 3 গুণ থেকে মুক্ত হতে পারে। এই ব্যাপারটা আমি আপনাদের পরের শ্লোকে আরো স্পষ্ট করে বলছি, সেই শ্লোক থেকে পরে আমি বোঝার চেষ্টা করছি। এরপরে যদি গুণাতীত হয়, সেই ব্যক্তি কি লাভ করে? 20 নম্বর শ্লোক। দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। অমৃত ভোগ করা মানে কি? অর্থাৎ সে হচ্ছে কি করে? ভগবত ধাম প্রত্যাবর্তন করে। তো এই কথা শোনার পর অর্জুন 3টা প্রশ্ন জিজ্ঞাসা করছে ভগবানের কাছে, যে প্রশ্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পড়ুন। অর্জুন উবাচ ওই লিঙ্গের স্ত্রিয় গুণান এতান ইতো ভবতি প্রভো
কিম আচারো প্রথম চৈতান ত্রয়ীন গুণান অতিবর্ততে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই 3 গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন? প্রথম প্রশ্ন, তার আচরণ কি রকম? দ্বিতীয় প্রশ্ন, এবং তিনি কিভাবে এই 3 গুণ অতিক্রম করেন? এই 3টা প্রশ্ন অর্জুন ভগবানকে করেছে। কি কি প্রশ্ন মনে আছে আপনাদের? প্রশ্ন কি? গুণাতীত ব্যক্তির লক্ষণ কি, অর্থাৎ কোন লক্ষণ থেকে আমরা বিচার করব যে এই ব্যক্তি গুণাতীত স্তরে উন্নীত হয়েছেন। তাহলে আমরাও এই লক্ষণগুলো আমরা দেখব যে আমাদের মধ্যে এই লক্ষণ আছে কিনা, তাহলে আমরা গুণাতীত। এবং ওনার আচরণটা কেমন? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন কি? যে ওই ব্যক্তি গুণাতীত কিভাবে হয়েছেন। এই 3টা প্রশ্ন হচ্ছে অর্জুন করেছেন। তো প্রথম ভগবান উত্তর দিয়েছেন 22 নম্বর শ্লোকে। শ্রী ভগবান উবাচ প্রকাশম চ প্রবৃত্তিম চ মোহম এব চ পাণ্ডব ন দৃষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। অনুবাদে কি বলছেন পরমেশ্বর ভগবান? হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলে আকাঙ্ক্ষা করেন না। এই হচ্ছে তাৎপর্যটা আমাদের পড়া দরকার, আমি পড়ছি না, আমি এখান থেকে বলছি শুধু। তা কি বলছেন এখানে তাৎপর্য দেখুন। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ প্রথমে বলছেন যে যে ব্যক্তি গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি কারোর প্রতি দেশযুক্ত নন, তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। তাহলে কোন শ্লোক বলা হলো এখানে? ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচতি, এখান থেকে শুরু অর্থাৎ সে সত্যগুণে থাকবে। তাহলে এখানে ভগবান বলছেন কি, জীব যখন জড়দেহে আবদ্ধ হয়ে এই জড়দেহে অবস্থান করে তখন বুঝতে হবে সে 3টি গুণে কোনো নিয়ন্ত্রণাধীন। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে দেহের বন্ধন মুক্ত না হতে পারছে তখন তার গুণের দ্বারা উদাসীন থাকতে হবে। এর মানে হচ্ছে প্রভুপাদ বলতে চাচ্ছেন যে তার লক্ষণটা কি, সে কোনো কিছু কার উপরে দেশ করেন না। দেশ মানে কি? বিদ্বেষ, হিংসা। আর দ্বিতীয় অনেক কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না। যদি আমার কোনো শত্রু আমার সামনে আসে, কি মনে হয়? জপের মালা হাতে নিল, কি কার ধ্যান হয় তখন? কার? কেউ আপনাকে করা মানে খুব করা কথা, কষ্ট দেয়, তখন কার ধ্যান হয়? জপমালা হাতে নিয়েও তার ধ্যান হয়। দেশ করছে কি করছি না? করছে কি? হ্যাঁ। আকাঙ্ক্ষা, আশা পাশ শত শত, ক্লেশ দেয় অবিরত। আশা পাশ শত শত আর ক্লেশ দেয় অবিরত। আকাঙ্ক্ষা থেকে মুক্ত এখনো হতে পারেনি। তাহলে এখানে লক্ষণ কি বলছে? লক্ষণ, বাহ্যিক লক্ষণ। আচরণটা কি? পরে এই 23 থেকে শুরু করে 25 নম্বর শ্লোকে আমি অনুবাদটা পড়ে যাচ্ছি। যিনি উদাসীনের মতো অবস্থিত হয়ে গুণ সমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণ সমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবে যিনি অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা, পাথর এবং স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল, নিন্দা স্তুতি মান অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি কর্ম উদ্যম পরিত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত হন। এগুলো হচ্ছে আচরণ। কি বলছে? মাটির ঢেলা, পাথর আর স্বর্ণে কি কোন দৃষ্টি? দুই সিঁড়িতে একটা স্বর্ণ পরে থাকে, আমাদের কার কোন দৃষ্টি হবে? কোন দৃষ্টি হবে বলুন? কিন্তু এখানে ভগবান কি বলছেন? সমান দৃষ্টি। অর্থাৎ মানেটা কি, উনি নিজে মালিকানা দাবি করবেন না। এই সম্পদটাকে যিনি এর মালিক তাকে উনি
ফিরিয়ে দিবেন। তো এই যে গুণগুলোর কথা বলছে ভগবান অর্জুনের ওই প্রশ্নের উত্তরে, এই গুণগুলো আমাদের অর্জন করতে হবে, তাহলেই আমরা গুণাতীত স্তরে উন্নীত হতে পারব, তাহলেই পারবো আমরা উন্নীত হতে। যতক্ষণ আমি এই জন্য প্রথমে বলছি যে আগে আমাদের জানতে হবে, তারপরে ওই জ্ঞানটাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এইখানে যে গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তির আচরণটা কেমন, শত্রু মিত্র সমভাবাপন্ন, চিন্তা করা যায়, সুখ দুঃখে সমান বলে মনে করবে, ভাবা যায় সম্ভব? আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি, আমাদের বগুড়া ক্লাসে যখন আমাদের এই যে গত শুক্রবার ভূমিকম্প হচ্ছিল, আমাদের এমআই ক্লাসরুমে কি একটা মেসাকার অবস্থা গেছে, এবং নো টেনশন, আপনারা সবাই টেনশন মুক্ত থাকেন, ভূমিকম্প আবার আসতেছে এবং বড় আকারে, এবং আজকেও হয়েছে 4টার সময় হয়েছে, খবরে দেখছেন 4টার সময় হয়েছে। হরে কৃষ্ণ। শুনি, আসল কথাটা শুনি, যদি এরকম ভূমিকম্প হয় তাহলে আমরা বিচলিত হই কি হই না? তাহলে নিজেকে জাজ করি। হ্যাঁ, আজকে হয়ে যাবে 4টার সময়, 4টার দিকে মৃদু 4 পয়েন্ট কত জানি মাত্রা ছিল। তাহলে দেখুন, গুণাতীত স্তরে উন্নীত হতে গেলে এই গুণগুলো আনতে হবে, দ্যাট ইজ মাই পয়েন্ট। না হলে কখনোই আমি গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারবো না। আর তাহলে হয় সত্যগুণ, নয় রজগুণ, নয় তমগুণ, যে কোনো একটা গুণ আমাকে প্রভাবিত করবে, ও ডমিনেট আমাকে করবে। রজগুণে হয়তো যাবো কোথায় আমি? এই জগতে, মৃত্যুর পরে। আর তমগুণ হয় নিম্নতর লোকে। সত্যগুণ হলে, সত্যগুণ তো হওয়া সহজ না কঠিন? কঠিন। কেন বলুন তো? কারণ আমাদের শরীরটা কিসের, কোন গুণের তৈরি? রজগুণের তৈরি। বাবা মার মিলনের ফলে শরীরটা তৈরি হয়েছে, অটোমেটিক অটোমেটিক আমাদের রজগুণ ভরপুর। শিক্ষা দিতে হয় না কাউকে, শিক্ষা দিতে হয় না। এই হচ্ছে গুণের প্রভাব। প্রশ্ন হচ্ছে, অর্জুন কি প্রশ্ন করেছেন? প্রভু, তাহলে কি করে গুণ থেকে মুক্ত হব? এরপরে খুব বিখ্যাত শ্লোক, পড়ুন সবাই আমার সঙ্গে। মাম চ ও ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমিতিতান ব্রহ্মভুয়ায় কল্পতে। অনুবাদ: যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণ অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। এই শ্লোকে ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে বলছেন কি করে আমরা গুণ থেকে মুক্ত হব। কি ধরনের ভক্তি? কোন ধরনের ভক্তি? অব্যভিচারেণ। ব্যভিচার শব্দ শুনেছি তো, মানেটা কি বোঝায়? উদাহরণ দেখেছি, ক্ষমা করবেন। ধরেন একজন মাতাজি, তার স্বামী আছেন, তার স্বামী বাদ দিয়ে কিছু উপস্বামী বানিয়েছেন, মানে বোঝেন তো? উপস্বামী বোঝেন আপনারা? উপপতি, সোজা কথা অন্য পুরুষের কথা চিন্তা করা, তাকে বলা হয় ব্যভিচারী মহিলা, তাকে বলা হয় ব্যভিচারী পুরুষ। যে স্বামী আছে, স্বামী বাদ দিয়ে অন্য কোনো কারোর প্রতি আসক্ত, তাকে বলা হয় ব্যভিচারী। তাহলে ব্যভিচারের বিপরীতটা কি? মানেটা কি? একমাত্র শুধু স্বামী বাদে অন্য কারোর প্রতি না, তাকে বলা হয় অব্যভিচারী, তাকে বলা হয় শুদ্ধ ভক্তি, তাকে বলা হয় অনন্য ভক্তি। তা এই অনন্য ভক্তির স্তরে উন্নীত হব কি করে? প্রশ্ন, কি করে উন্নীত হব? না, শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 16 থেকে শুরু করে 21 নম্বর শ্লোকে আপনারা দেখতে পাবেন। সুত গোস্বামী ডিরেক্ট একটা ক্রম বর্ণনা করছেন। শুরু হচ্ছে কি দিয়ে? শুশ্রূষু শুদ্ধ ধানস্য বাসুদেব কথা রুচি শ্বেত মহৎ সেবায় বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনাথ। এইখান থেকে শুরু হয়েছে সাধু সেবা। কোন সাধু? আমার মতো ফটকা সাধু না। কোন সাধুর কথা বলছেন? হ্যাঁ, পুণ্যতীর্থ নিষেবনাথ। প্রভুপাদ লিখেছেন যিনি সমস্ত পাপ থেকে মুক্ত। শাব্দিক কথা দেখবেন আপনারা, যিনি সমস্ত পাপ থেকে মুক্ত, তো শুদ্ধ ভক্তের কথা বলছেন। এই শুদ্ধ ভক্তের সেবা করার ফলে শুরু জানি এখান থেকে শুরু হবে।
তো সেবাটা কি? সেবা, শুদ্ধ ভক্তের সেবা করা মানেটা কি? সেবা বলতে বুঝি কি? বুঝি আমরা সেবা বলতে বুঝি খাওয়ানো শুধু, নাকি? নাকি সেবা মানে কি বুঝিয়েছে? সেবা মানে হচ্ছে তার মুখ থেকে হরি কথা শোনা, শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে কি করা? হরি কথা শোনা, এবং সেই হরি কথা শুনে জীবনে পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটাকে বলা হয় সাধু সেবা। তারপর ওই মানে ওর পরের শ্লোকে দেখবেন বলছেন কি, ভক্ত কয় প্রকারের? ভাগবত কয় প্রকার? 2 প্রকারের। ওই বিখ্যাত শ্লোক বলি, কি শ্লোক? কি শ্লোকটা? হ্যাঁ, নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। তো প্রভুপাদ লিখেছেন ওর ভাষ্যে তাৎপর্যে 2 প্রকার ভাগবত, এক গ্রন্থ ভাগবত, আর হচ্ছে কি ব্যক্তি ভাগবত। তা ব্যক্তি ভাগবতের সেবা না করলে কখনো গ্রন্থ ভাগবতের কৃপা হবে না। তা ব্যক্তি ভাগবতের সেবা করা মানেটা কি? এই যে তার শ্রীমুখ থেকে কি করা? হরি কথা শোনা, এবং হরি কথা শুনে সেই কথা পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটাকে বলা হয় সেবা। এইভাবে সেবা করার মাধ্যমে যখন শুরু হবে, আস্তে আস্তে আমাদের মধ্যে রজ এবং তমগুণের প্রভাব কেটে যাবে। এরপরে 21 নম্বর শ্লোকে যেটা বলছেন ভগবান সুত গোস্বামী, তখন কোন 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 গুণে উন্নীত হবো আমরা? শুদ্ধ সত্যে। সেটাকে বলছে এখানে কোন? সেটা বলছে কি? ব্রহ্ম ভুয়ায় কল্পতে। প্রক্রিয়াটা কি? ওই ঐকান্তিক ভক্তি। ঐকান্তিক ভক্তি মানে কি? শুধু কৃষ্ণ, আর কিচ্ছু না। ইসকনের ভক্তরা এখনো যারা দীক্ষা পেয়েছে, অনেকে বাড়িতে বিভিন্ন দেবতার পূজা করা হয় কি হয় না? ঐকান্তিক ভক্তি কোথায়? বলুন দেখি। কিছু কিছু ভক্তরা আবার এরকম বলে 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 এরকম শুনেছি আমি। কি বলে? শব্দটা বলবো, কিছু মার্কেট দেবেন না আপনারা? না না বাবা, বললে পিটানি খেতে হবে। বিষয়টা হচ্ছে, নরোত্তম দাস কি বলছেন? সিদ্ধান্ত কি? শুদ্ধ শুদ্ধ ভক্তি সংজ্ঞাটা কি বলছেন? না পুজিবে দেবী দেবা, সেরতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে, নাহি দেয় ব্রজভূমে বাস। মনশিক্ষা গ্রন্থে বলছেন, বিষ্ণুর প্রতি যে ভক্তি থাকে, গোলকধামে যেতে পারবো না। সেরতি পরম প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে, নাহি দেয় ব্রজভূমে বাস। তো শুদ্ধ ভক্তির স্তর অনেক পিক পর্যায়ের। বিষ্ণুর প্রতিও আমাদের আসক্ত হওয়ার কথা নিষেধ করেছেন যদি ব্রজধামে যেতে চাই। মনে করেন, আমরা অনেকে মনে করি ইসকনে আইসি ভগবত ধাম নিশ্চিত, ছেলের হাতে মোয়া মনে হয়, ছেলের হাতের মোয়া ভগবত ধাম এত সস্তা না, ক্রমে ক্রমে যেতে হবে। এই জন্য কি বলছেন? ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কুল। ক্রমে ক্রমে আমাদের জার্নি শুরু করতে হবে। কোত্থেকে শুরু হবে? সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধুর মতো পড়ি। রূপ গোস্বামী সিদ্ধান্ত কি? কোন সাধু? আমার মতো ফটকা সাধুর কথা বলেনি। উপদেশ গ্রন্থে বলছে কোন সাধুর কথা? সদাতীয়, স্নিগ্ধ, উত্তম ভক্ত, অন্যের নিন্দাদি শূন্য, এবং যিনি ভজন অভিজ্ঞ, ওই ব্যক্তির সাধু সঙ্গ করার কথা বলছে। 3 প্রকার সাধু: কনিষ্ঠ, মধ্যম, উত্তম। 3 প্রকার ব্যক্তি, 3 প্রকার সেবা। কনিষ্ঠকে দূর থেকে প্রণাম, হরে কৃষ্ণ, আর মধ্যমকে দণ্ডবাদ প্রণাম, আর উন্নতকে তার সেবা করার কথা বলছেন। এইটা যতক্ষণ নির্ণয় করতে না পারছি, পারফেক্ট সাধু সঙ্গ হচ্ছে না। আর না হলে ভক্তিও পারফেক্ট হবে না, আর ভক্তি পারফেক্ট না, গুণ থেকে মুক্ত হতেও পারবে না। শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, তাই গোত্রমানন্দে হরি।